দেখুন, আজকে তো আমাদের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ৮৬ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ১৮০ জন তাদের নিয়োগ দিয়েছেন গত বৃহস্পতিবার। মাঝখানে শুক্রবার এবং শনিবার ২ দিন ছিল কোনো কর্মদিবস ছিল না। আজকে হচ্ছে প্রথম কর্মদিবস। আমরা এই অ্যাটর্নি জেনারেলের নবনিযুক্ত যারা আছেন তারা প্রত্যেকে সকাল ৮টার আগেই অফিসে পৌঁছেছেন এবং আমরা ৯টার সময় কোর্ট শুরু হয়, ৮:৩০টার সময় অফিস শুরু হয়। আমরা সবাই আজকে প্রথম দিন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে প্রথমেই গেছি এবং সেখানে গিয়ে আমরা আমাদের পেশাগত যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য যারা অ্যাসাইন লয়ার আছেন, এখন 10:30টার সময় হাইকোর্ট শুরু হবে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন, করেই তো নিয়োগটা হয়েছে বলে আমি মনে করি। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস না, আমার প্রত্যেকের সম্পর্কে একটাই কথা বলবো, দেখেন আমরা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে, যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে, রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই কথা মনে রাখতে হবে যে অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাটর্নি জেনারেল সহ প্রত্যেকটা কর্মকর্তার কাছে সরকার কিন্তু একমাত্র তার মানে আমার ক্লায়েন্ট না। এই দেশের প্রত্যেকটা জনগণ আমাদের ক্লায়েন্ট। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, তাদের কল্যাণে, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে পারি, সেটাই হয় আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি প্রত্যাশা করি নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন, তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। এই অফিসে তো ধরেন কিছু যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আমাদের এই অফিসের টোটাল স্ট্রেন্থ ছিল ৩৩৭ জন, তো সেখান থেকে তো অনেক লোক কমেছে। সুতরাং স্বাভাবিকভাবেই বর্তমান সরকার তারা যেভাবে মনে করেছে, রাষ্ট্রপতি যেভাবে মনে করেছে যত বেশি সংখ্যক ডিএজি এএজি দরকার তারা সেভাবে নিয়োগ দিয়েছেন। হয়তো আমাদের যারা অনেকে আমাদের কলিগ ছিল তারা হয়তো কোনো কারণে হয়তো এখন এবার বিবেচিত হননি, আর সেই বিবেচনাটা যারা করেছেন, নিয়োগ দিয়েছেন, তারা বলতে পারবেন। আমি তো আমাদের যে আজকে যারা নিয়োগ পেয়েছেন আমিও তাদের মতোই আরেকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি।